এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের সামনে যে কী রেসিপি এনেছি দেখো, তোমাদের মন ভালো করা একদম শাকের রেসিপি। তো তার জন্য দেখো, এটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি। তো তার জন্য দেখো, আমি কড়াতে একটু শুকনো লঙ্কা, একটু গোটা জিরা, একটু তেজপাতা দিয়েছি। তো ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে দেখো শাকগুলো দিয়ে দেবো। তো এর মধ্যে দেখো আমি বেশি কিছু দিইনি, এর মধ্যে আলু দিয়েছি খালি। তো যেহেতু ডাল দিয়ে করবো, আর কিছু আমি ওই জন্য দিইনি। তো শাকটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা আমি আগে থেকেই দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই যে দেখো, নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দেবো। তো দেওয়ার পরে আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিলাম। তো এই যে দেখো, এগুলো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এর মধ্যে দেখো একটু মুগের ডাল দেবো। যেহেতু মুগের ডালটা দেবো, ওই জন্য আমি আগে থেকে মুগের ডালটা কড়াই নেড়ে নিয়েছিলাম। তো এই যে দেখো, মুগের ডালটা দিয়ে দিলাম। তো মুগের ডালটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। তো জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো। এই যে দেখো, সিদ্ধ হয়ে গেছে। দারুণ টেস্ট লাগে। তোমরা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখো, কেমন খেতে হয় অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, একদম রেডি হয়ে গেছে। তো আমার তো দারুণ লাগে খেতে, তো তোমাদেরও নিশ্চয়ই ভালোই লাগবে। তো এই যে দেখো, নামিয়ে ফেলেছি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে, অন্য কিচ্ছু আর লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক করো। টাটা, বাই বাই।